হাই, আমি রীতি অ্যান্ড আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সিগাল রিসোর্ট অ্যান্ড স্পা ভিলেজে আমাদের দুর্দান্ত এক অভিজ্ঞতা। 21শে জুন 2024 আমরা রওনা দিলাম ধাতুবাড়ি থেকে সিগাল রিসোর্ট অ্যান্ড স্পা ভিলেজের উদ্দেশ্যে। সকাল 11:40-এ পৌঁছানোর পর আমরা রিসেপশনে অপেক্ষা করছিলাম, তবে চেক ইন প্রক্রিয়ায় কিছুটা সময় লাগছিল, তাই ভাবলাম এই ফাঁকে লাঞ্চ সেরে নেই, যাতে পরে শুধু রুমে গিয়ে রেস্ট নিতে পারি আর সুইমিং পুলের জন্য রেডি হতে পারি। লাঞ্চ ছিল বুফে আর প্রতিটি আইটেমই ছিল অসাধারণ সুস্বাদু, কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আমার ছোট্ট ভাগ্নিকে খাওয়ানো। বাইরে এলেই ওকে খাওয়ানো যেন আরও কঠিন হয়ে যায়। সবাই মিলে ওকে খেলনা দিয়ে ব্যস্ত রাখার চেষ্টা করছিলাম, কিন্তু শেষমেশ খাওয়ানোটা অনেক কষ্টকরই ছিল। এবার আসি রিসোর্টের লোকেশন ও পরিবেশ। সিগাল রিসোর্ট অ্যান্ড স্পা ভিলেজ অবস্থিত একদম প্রকৃতির কোল ঘেঁষে শহরের কোলাহল থেকে দূরে এক শান্তিপূর্ণ পরিবেশে। চারপাশে সবুজের সমারোহ আর নিরিবিলি পরিবেশ, যা মনকে একেবারে প্রশান্তি এনে দেয়। এরপর দুপুর 2:30টার দিকে আমরা রুমের চাবি পেলাম। রুমগুলো ছিল বেশ বড়, পরিষ্কার, পরিচ্ছন্ন, আরামদায়ক। সবচেয়ে মজার ব্যাপার ছিল আমাদের বেলকনির অংশে একটি প্রাইভেট সুইমিং পুল ছিল। তবে আমরা ঠিক করলাম যে আজ বাইরে বড় সুইমিং পুলেই যাব। কথা বলছে না? এই যে রেডি হয়ে যখন পুলে গেলাম তখন মজাটা দ্বিগুণ হয়ে গেছে। প্রথমে মা বলছিল উনি সুইমিং করবেন না, কিন্তু আমি জোর করে তাকে নামিয়ে দিলাম। সবাই মিলে পানিতে দুষ্টামি করছিলাম, বিশেষ করে আমাদের ভাগ্নির সাথে সবাই খেলা করছিল। বাবুল হয় কুমির আছে বড় কুমির আছে, কামড় দিবে, পায়ে কামড় দিবে। হ্যাঁ, সুইমিং করতে কি হয়? এরপর বিকালে সবাই ঘুমিয়ে পড়লেও আমি আর আমার বড় বোন বেলকনিতে বসে দারুণ একটা সানসেট এনজয় করলাম। তারপর সন্ধ্যা 7:30টার দিকে আমরা আবার ক্যাফেতে গেলাম কফি আর স্ন্যাক্স খেতে, কিন্তু আবারও সেই একই কাহিনী, আমার ভাগ্নিকে খাওয়ানোর সংগ্রাম।
যাই হোক, পরের দিন সকালে বিদায়ের আগে 7টা-8টার মধ্যে আমরা জেগে উঠলাম অ্যান্ড চেক আউটের জন্য রেডি হয়ে গেলাম। 10:30টার মধ্যে ব্রেকফাস্ট শেষ করে ফেলছি। তখন আমার ভাই আর ব্রাদার ইন ল ঠিক করলো যে যেহেতু কিছুটা সময় আছে, সো এবার প্রাইভেট পুলটা একটু এনজয় করি। তারপর ওয়েদারটা দারুণ হয়ে গেছে, বাতাস ছিল, খুবই উইন্ডি ছিল আর ভালোই বৃষ্টি পড়ছিল। তারপর দুপুর 12:30টার দিকে আমরা চেক আউট করলাম এবং ঢাকার উদ্দেশ্যে আমরা রওনা করলাম। লাস্ট বাট নট দ্য লিস্ট শেয়ার করছি রিসোর্টের সার্ভিস আর অভিজ্ঞতা। রিসোর্টের সার্ভিস সত্যি অনেক প্রশংসনীয় ছিল, স্টাফরা খুবই ফ্রেন্ডলি ছিল অ্যান্ড যে কোনো সাহায্যের জন্য অলওয়েজ রেডি ছিল। রুম নিট অ্যান্ড ক্লিন রাখা, তারপর খাবারের মান, এনভায়রনমেন্ট সবই এক কথায় অনেক দারুণ ছিল, অসাধারণ ছিল। শেষ কথা হচ্ছে সিগাল রিসোর্ট অ্যান্ড স্পা ভিলেজ আমাদের জন্য একটা খুবই চমৎকার গেটওয়ে ছিল। পরিবারের সাথে সময় কাটানোর জন্য এই ধরনের রিসোর্ট একদম পারফেক্ট। প্রকৃতির মাঝখানে বিলাসবহুল পরিবেশে কাটানো 2টো দিন আমাদের জন্য অনেক মেমোরেবল হয়ে থাকবে। অ্যান্ড আপনারাও যদি প্রকৃতির মধ্যে একটু নিরিবিলি সময় কাটাতে চান তাহলে এই রিসোর্টটি ভিজিট করতে পারেন। And that's about it. I hope you guys enjoyed my video. And yeah, see you guys in my next video. Till then, Allah Hafiz.